মাউন্টিং নিয়ে। সাধারণত যে মাউন্টগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সেলফি স্টিক বা ট্রাইপড বলেন, এই যে চেস্ট স্ট্র্যাপ দেখছেন, চেস্ট স্ট্র্যাপে বলেন, সো সেই মাউন্টগুলো নিয়ে আজকে আলোচনা। এই বেসিক মাউন্ট নিয়ে মূলত আলোচনাটা শুধু বিগিনিয়ারদের জন্য, যারা অলরেডি ব্যবহার করছেন তারা অলরেডি জানেন কীভাবে মাউন্ট করতে হয়। এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ক্যামেরা কিনে ব্যবহার করতে চান বা মাউন্টিং বুঝছেন না। সো আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আছে যে এই সেলফি স্টিকে আমার ক্যামেরাটা সাপোর্ট করবে কি না, বা আমার শুধু ওয়াটারপ্রুফ কেস আছে, অন্য কি লাগবে মাউন্ট করতে। সো তাদের জন্য এই ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তাদের মেইন কী জিনিসটা প্রয়োজন হবে মাউন্টিংয়ের জন্য, যাতে তাদের কোনো কনফিউশনে পড়তে না হয়। সো আমরা আজকে দেখি যে ফার্স্টে মাউন্টগুলোর নাম পরিচয় করিয়ে দেব, তারপরে মাউন্টগুলোর ব্যবহার দেখাবো যে কীভাবে একটা ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা আপনি মাউন্ট করবেন। সর্বপ্রথমে বলে রাখি যে সাধারণত প্রায় 95% অ্যাকশন ক্যামেরাই গোপ্রো মাউন্ট সাপোর্ট করে, মানে গোপ্রো মাউন্টকে ফলো করে। সো আপনি যদি গোপ্রো নাও থাকে, আপনার অন্য কোনো অ্যাকশন ক্যামেরা থাকে, তাহলেও সেটা গোপ্রো মাউন্টে সাপোর্ট করবে। কিছু কিছু ক্যামেরা আছে যেগুলো সরাসরি গোপ্রো মাউন্টে সাপোর্ট করে না, বাট দেখা যায় গোপ্রোর মতোই। এরকম একটা ক্যামেরার নাম বলতে পারি আমরা এসজে ক্যাম সিরিজ। এসজে ক্যাম সিরিজের ক্যামেরাগুলো সাধারণত গোপ্রো মাউন্টের মতো দেখা গেলেও সেগুলো গোপ্রো মাউন্টে সাপোর্ট করে না। বাট অন্য যেগুলো ক্যামেরা আমরা সচরাচর ব্যবহার করি, যেমন শাওমি ওয়াই, একশন, তারপরে সো এই ধরনের যে ক্যামেরাগুলো রয়েছে, সো এই ক্যামেরাগুলো সচরাচর গোপ্রো মাউন্ট। সো আসুন দেখি আমরা মাউন্টগুলোর সঙ্গে পরিচয় হই। অ্যাট ফার্স্ট আমি যে মাউন্টটার সাথে পরিচয় করে দেবো সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা মাউন্ট, সেটা হলো কুইক রিলিজ জে হুক। এটাকে মূলত কুইক রিলিজ বলে, বাট এটাকে এই শেপটা জে এর মতো দেখা যায় বলে এটাকে জে হুক মাউন্ট বলা হয়। এই মাউন্টটা মূলত হেলমেট এবং চেস্ট মাউন্টে খুব প্রয়োজনীয় একটা মাউন্ট। আপনারা মেইনলি একটা জিনিস দেখবেন, সেটা হলো যে গোপ্রো মাউন্ট সেটা ঠিক এইরকম থাকবে। এই যে মাউন্টটা, এই মাউন্টটাই হচ্ছে মেইন মানে মাউন্ট আর কি। সো আপনি এই মাউন্টটা থাকলে যে কোনো মাউন্ট করতে পারবেন, মানে গোপ্রোর যে মাউন্টটা আপনারা মাউন্ট করবেন সেই মাউন্টটা। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে এইখানে কি ধরনের মাউন্ট বসানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ওয়াটারপ্রুফ কেস নিয়েছি, শাওমি ওয়াই 2K ক্যামেরার ওয়াটারপ্রুফ কেস। এখানে আপনারা দেখুন ওয়াটারপ্রুফ কেসের নিচে দুটো পয়েন্ট আছে। এই পয়েন্ট দুটোই মূলত এই মাউন্টে অ্যাডজাস্ট করে, ঠিক আছে? সো আপনারা যখন মাউন্টিংটা করবেন তখন আপনাদের বুঝতে হবে যে আপনারা কোন মাউন্টটা লাগালে আপনার ক্যামেরাটা আপনার পজিশন অনুযায়ী ভিডিও করা যাবে। দ্যাট মিনস আপনি যদি কোনো চেস্ট মাউন্টটা লাগাতে চান বা আপনি যদি ফ্রন্ট ভিডিও নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জে মাউন্ট লাগবে, ঠিক আছে? এই জে মাউন্টটাতে আপনি যখন ক্যামেরাটা এভাবে লাগাবেন, দেখুন আমি লাগাচ্ছি, এটা বসে গেছে কিন্তু, ঠিক আছে? এখন এখানে একটা স্ক্রু দিয়ে লাগাতে হবে। আমাদের কাছে একটা স্ক্রু আছে, আমরা স্ক্রুটা দিয়ে লাগাচ্ছি। ঠিক আছে, দেখুন এখন এই যে কুইক রিলিজ বাটনটা, ঠিক আছে, এই কুইক রিলিজ বাটনটা আপনি যে কোনো ধরনের মাউন্টে বসাতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করা যায় এটা আমরা পরে দেখব। আপাতত এই যে মাউন্টটা পরিচয় করে দেওয়াই মেইন কথা ছিল। সো আমরা এটা খুলে ফেলছি। নেক্সট যে মাউন্টটার কথা বলবো সেটা হলো ট্রাইপড মাউন্ট অ্যাডাপ্টার। আপনারা দেখুন এই ট্রাইপড মাউন্ট অ্যাডাপ্টারের নিচে একটা স্ক্রু হোল আছে। মূলত এই মাউন্টটা সেই সব ক্ষেত্রে কাজে লাগে, আচ্ছা স্ক্রু রয়েছে, আপনি সেখানে এই মাউন্টটা তো লাগাতে পারবেন না, ঠিক আছে? তো তখন আপনার এই মাউন্টটার দরকার পড়বে, কারণ অনলি এই মাউন্টটা অ্যাডজাস্ট করে, আপনি কোনো স্ক্রুর সাথে এটা লাগাতে পারবেন না। দেখুন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, জাস্ট লাইক এই সেলফি স্টিকটা দেখুন। এই সেলফি স্টিকে এইখানে একটা স্ক্রু রয়েছে। সো আপনার শুধু ওয়াটারপ্রুফ কেস রয়েছে এবং একটা ক্যামেরা রয়েছে, ঠিক আছে? সো আপনি যখন ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কেসের ভিতরে ঢোকাবেন, দেন আপনি এইটাতে যখন লাগাতে যাবেন, তখন কি আপনি লাগাতে পারবেন না। দেখুন এখানে কোনোভাবেই এটা অ্যাডজাস্ট করবে না। সো
সেখানে আপনার এই ট্রাইপড মাউন্ট অ্যাডাপ্টারটা দরকার, যাতে আপনার এই মাউন্টটা সাপোর্ট করে। সো দেখুন হয়ে গেল। নাও আপনি এখন এটা লাগাতে পারেন। আপনি ঘুরিয়ে নেবেন এভাবে, আপনার দেখুন হয়ে গেল। এখন আপনি এটা স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে পারবেন, ঠিক আছে? দিয়ে আপনার এটা আপনি ক্যামেরায় লেগে গেল, ঠিক আছে? সো ট্রাইপড মাউন্ট অ্যাডাপ্টারের মেইন পারপাস হচ্ছে আপনাকে গোপ্রো মাউন্টটা সাপোর্ট করানো। সো নেক্সট যে মাউন্টের কথা বলছি সেটা হচ্ছে স্ট্রেইট জয়েন্ট মাউন্ট। আপনি দেখুন এটাও কিন্তু গোপ্রো মাউন্ট। এই স্ট্রেইট জয়েন্ট মাউন্টটা সাধারণত হেলমেট মাউন্টের এক্সটেনশন হিসেবে কাজ করে। অনেকেই যখন হেলমেটের সামনে লাগান, হেলমেটের সামনে লাগিয়ে ক্যামেরাটা যখন সেট করেন, ক্যামেরাটা সেট করার পর এই যে হুকটা যদি থাকে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা আপনার পারপাস অনুযায়ী আপনাকে ভিউ দিতে পারছে না, কারণ এই যে হুকটা লাগানো হেলমেটের সামনে খুব ডিফিকাল্ট। এটা অনেক আঠা দিয়ে লাগাতে হয়। সো অনেকেই ভালো ভিউ পাওয়ার জন্য এই ট্রাইপড এক্সটেনশন আর্মটা ব্যবহার করেন। হেলমেট মাউন্ট নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও থাকবে, সো সেখানে বিস্তারিত আমরা দেখাবো যে কীভাবে হেলমেট মাউন্ট, কতভাবে হেলমেট মাউন্ট করা যায়। সো আজকে হেলমেট মাউন্ট নিয়ে কিছু বলবো না, আজকে শুধু মাউন্ট। আপনি যেসব ক্যামেরার নিচে আপনার স্ক্রু হোল রয়েছে, সেই সব ক্যামেরাতে আপনি যদি কোনো ওয়াটারপ্রুফ কেস বা কোনো ফ্রেম কেস ছাড়াই আপনি মাউন্ট করতে চান, তাহলে আপনার এই মাউন্টটার প্রয়োজন পড়বে, ঠিক আছে? যেমন আমি এটার একটা উদাহরণ আমি দেখাতে পারি একটা ক্যামেরা দিয়ে। এটা Xiaomi Y2K ভার্সন ক্যামেরা। দেখুন এই ক্যামেরাটা যদি আপনি সেলফি স্টিক বা অন্য কোথাও মাউন্ট করতে চান, ঠিক আছে, যেমন আপনি যদি চেস্টেও যদি মাউন্ট করতে চান কোনো ওয়াটারপ্রুফ কেস বা কোনো ফ্রেম কেস ছাড়া, ঠিক আছে, তাহলে আপনি এটাকে কিভাবে মাউন্ট করবেন? সবার কাছে সব মাউন্ট থাকে না, এবং সবার পক্ষে সব মাউন্ট কেনাও সম্ভব হয় না, কারণ খুবই ক্ষুদ্র মাউন্ট, এগুলো অনেকেই বুঝতে পারেন না। সেই কারণেই আমাদের এই ধারণাটা দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিওটা। এখন দেখি এই মাউন্টটা কিভাবে এই ক্যামেরাটাকে সাপোর্ট করে। এই যে এখানে একটা স্ক্রু হোল দেখতে পাচ্ছি আমরা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে সব ক্যামেরার নিচে কিন্তু স্ক্রু হোল নাই। দ্যাট মিনস গোপ্রো ক্যামেরার নিচে কিন্তু কোনো স্ক্রু হোল নাই। সো গোপ্রো লাগাতে হলে অবশ্যই আপনাকে একটা ফ্রেম কেস বা ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করতে হবে। সো চলুন দেখি, এটাকে লাগিয়ে ফেলি। দেখুন এখন কিন্তু আমরা একটা গোপ্রো মাউন্ট পেয়ে গেছি। এখন আমরা যে কোনো গোপ্রো মাউন্টে, মানে এই ধরনের যে কোনো মাউন্টে আমরা লাগাতে পারবো, ঠিক আছে? তো চলুন দেখি। মনে করুন আমার এই ক্যামেরাটা, আমার কোনো ফ্রেম কেস নেই, আমার কোনো ওয়াটারপ্রুফ কেস নেই। সো কিভাবে আমরা এটা মাউন্ট করব? আমরা একটা চেস্ট স্ট্র্যাপ দিয়ে এটার উদাহরণ হিসেবে দেখাই যে আপনি যখন চেস্ট স্ট্র্যাপটা মাউন্ট করবেন, আপনার শরীরে বডিতে ফিট করবেন, তখন ঠিক এই পজিশনে থাকবে। সো এই পজিশনে থাকতে হলে আপনার ভিডিওটা আপনাকে ফ্রন্ট ভিউতে পেতে হবে সবসময়, তাই না? সো ফ্রন্ট ভিউতে পেতে হলে ক্যামেরাটা অবশ্যই এইরকম থাকতে হবে আপনার, ঠিক কিনা? ওকে, সো এই ভিউতে থাকতে হলে যেহেতু আমাদের কাছে কোনো ওয়াটারপ্রুফ কেস নেই, সো শুধু আমাদের কাছে এই মাউন্টটা আছে। সো কীভাবে আমরা মাউন্ট করব? আমরা এটার সাথে একটা জে হুক লাগাবো। জে হুক সবসময় লাগে। এটা চেস্ট স্ট্র্যাপে আপনি ওয়াটারপ্রুফ কেস সহ বা ওয়াটারপ্রুফ কেস ছাড়া যে কোনো মাউন্ট লাগাতে হলে জে হুক লাগবে। জে হুক ছাড়া এটা মাউন্ট করা যাবে না। ওকে, আমরা জে হুক লাগিয়ে ফেলেছি। এখন দেখুন জে হুকে যেহেতু দুটো গোপ্রো মাউন্ট রয়েছে, মানে এই ধরনের পয়েন্ট রয়েছে, সো আমাদের এই ধরনের পয়েন্ট লাগবে। সো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমাদের ক্যামেরাতে কিন্তু ছিল না, বাট আমরা এই মাউন্টটা লাগানোর পরে আমরা পেয়ে গেছি। সো দেখুন আমরা এখন এটা লাগিয়ে ফেলবো। দেখেছেন এখানে খুব ভালোভাবে এই মাউন্ট আমরা লাগাতে পেরেছি। এখন এইখান থেকে আমরা একটা স্ক্রু লাগিয়ে দেবো। হয়ে গেছে, নাও ফিট। আমরা ক্যামেরাটা লাগিয়ে ফেলেছি কিন্তু খুব ভালোভাবে। দেখুন সেট আপটা দেখুন, ঠিক আছে, খুব ভালোভাবে লাগিয়ে ফেলেছি। সো
এটাই ছিল আপনার ব্রিজ অ্যাডাপ্টারের কাজ। সো আমরা এটা আপনি হচ্ছে আপনাকে দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য যে শুধুমাত্র ব্রিজ অ্যাডাপ্টারের কাজ কিন্তু শুধু চেস্ট হবে না, আপনি মাউন্টিংটা কিভাবে করবেন, কোথায় লাগাবেন, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে আপনি ব্রিজ অ্যাডাপ্টার লাগাবেন। মানে আপনার মাউন্ট যদি এই ধরনের হয়, এবং আপনার ক্যামেরার কোনো ওয়াটারপ্রুফ কেস নেই বা ফ্রেম কেস নেই, তখন আপনি ব্রিজ অ্যাডাপ্টারটা ব্যবহার করে এই ধরনের মাউন্টগুলোতে লাগাতে পারবেন। তো আমরা এখন এটা খুলে ফেলি। মোটামুটি বুঝে গিয়েছি যে গোপ্রো মাউন্ট কিভাবে আমরা মাউন্ট করতে হয়। যেহেতু প্রায় 95% ক্যামেরাই গোপ্রো মাউন্টকে ফলো করে, সো সব ক্যামেরার নিচে কিন্তু স্ক্রু হোল থাকবে না, এটাও আমরা বলেছি। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই যে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো মাউন্টে কীভাবে আপনাদের ক্যামেরাটা মাউন্ট করবেন। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, এটা একটা ব্যাক ক্লিপ, এটা আপনার ব্যাকপ্যাকে লাগায়। যখন অনেকে ব্যাকপ্যাক নিয়ে অনেকে ঘুরে বেড়াতে পছন্দ করেন, সো ব্যাকপ্যাকে লাগিয়ে সামনের ফ্রন্ট ভিউ পান, সেই জন্য এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট করে। তো যেভাবে খুশি আপনি সেভাবে আপনি আপনার মতো এভাবে লাগিয়ে নিতে পারেন, ঠিক আছে। দেখুন দেখুন আপনি এভাবে আপনার ব্যাগে যদি লাগিয়ে দেন, তাহলে আপনার এইখানে আপনি গোপ্রো মাউন্ট হিসাবে আপনার ওয়াটারপ্রুফ কেসে ক্যামেরাটা ভরে বা এই মাউন্টটা ইউজ করে ক্যামেরার নিচে মাউন্ট করে আপনি এখানে লাগাতে পারবেন। কীভাবে সেটা আমরা আগেই দেখিয়েছি। সো তারপর আরেকবার দেখাই, মনে করুন আপনার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কেসের মধ্যে রয়েছে, দেন আপনি এটা এভাবে মাউন্ট করে দেবেন, ঠিক আছে। এখানে একটা স্ক্রু দিয়ে লাগিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আপনি ব্যাকপ্যাকে এটা এখন লাগিয়ে এটা আপনার ক্যামেরা ভিডিও করতে পারেন। সো আমরা তো ট্রাইপড মাউন্ট অ্যাডাপ্টারের ব্যবহারটা দেখেছি, ঠিক আছে। এটা কোনো স্ক্রু হোল থাকলে আপনি আপনার ক্যামেরাটা লাগাতে পারবেন। তবে আপনি যখন দেখবেন যে আপনার ক্যামেরার নিচে একটা স্ক্রু হোল আছে এবং আপনার সেলফি স্টিকের একটা স্ক্রু হোল আছে, তখন কিন্তু এই ব্রিজ অ্যাডাপ্টারের কোনো প্রয়োজন নেই, কারণ এই স্ক্রু হোল আপনার এখানে সরাসরি লাগানো যাবে। দেখুন, ঠিক আছে। সো এর জন্য আপনার কোনো ওয়াটারপ্রুফ কেসের দরকার নেই বা কোনো ফ্রেম কেসের দরকার নেই, ঠিক আছে। তবে আগেই বলেছি, সব ক্যামেরার নিচে কিন্তু স্ক্রু হোল নাই। যে ক্যামেরার নিচে স্ক্রু হোল আছে শুধুমাত্র সেই ক্যামেরাগুলোতে এটা লাগানো যাবে। আমরা এটা খুলে ফেলছি এখন ক্যামেরাটা। ওকে, সো এই ছিল মোটামুটি গোপ্রো বেসিক মাউন্টিংয়ের বিষয়গুলো। এরপরও আপনারা যদি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোন কোন ধরনের মাউন্টিংয়ে আপনার ডিফিকাল্টির সম্মুখীন হচ্ছেন বা আদৌ বুঝতে পারেননি, সেক্ষেত্রে আমরা বিশদ আবার আরেকটা ভিডিও করে সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের গোপ্রো ভিডিওর বেসিক মাউন্টিং। সো